ভারতীয় ফুটবল কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এমন কি হলো যে 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফিরতে হলো? বাংলাদেশ কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে ভারতের কিংবদন্তিকে মাঠে ফিরতে বাধ্য করল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর সামনে কি ভারতীয় মিডফিল্ডার দাঁড়াতে পারবে? আজ সব রহস্য ফাঁস করব। 2024 সালে যখন ছেত্রী অবসর নিলেন তখন ভারতীয় ভক্তরা বলেছিল এবার ভারত নতুন ফুটবল যুগে প্রবেশ করবে। কিন্তু মাত্র কয়েক মাস পরেই আবার ছেত্রী ফিরে আসছেন। এই সিদ্ধান্ত কি ভারতের ফুটবলের জন্য গৌরবজনক নাকি লজ্জাজনক? যেখানে বিশ্বকাপ খেলা দলগুলো নতুন তারকা তুলে আনছে, সেখানে ভারত কি এখনও 40 বছর বয়সী একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল? এদিকে বাংলাদেশ ফুটবলের নতুন এক দানব হাজির হয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের মিডফিল্ডার হামজা চৌধুরী। ভারতীয় মিডফিল্ড কি তার বিপক্ষে টিকতে পারবে নাকি ম্যাচের 10 মিনিটেই ক্লান্ত হয়ে যাবে? ভারতীয় মিডিয়া তো বলছে হামজার জন্যই ভারতের মিডফিল্ডকে নতুন করে সাজাতে হবে। তাহলে প্রশ্ন উঠছে, হামজার নাম শুনে কি কাঁপছে ভারত? ভারতীয় ফুটবল ভক্তরা দ্বিধাবিভক্ত। কেউ বলছেন ছেত্রীর কামব্যাক ভালো সিদ্ধান্ত, তবে ওর মতো অভিজ্ঞতা আর কারো নেই। আবার কেউ কেউ বলছেন এটা ভারতের ফুটবলের জন্য অপমানজনক। আমরা কি সত্যি ছেত্রীর বিকল্প পাইনি? বাংলাদেশের সমর্থকরা দাবি করছেন এবার ভারতকে হারিয়ে প্রমাণ করে দেব দক্ষিণ এশিয়ার রাজা বদলেছে। তাহলে এবার কি হতে যাচ্ছে? বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড কি ভারতকে চমকে দেবে নাকি ছেত্রীর অভিজ্ঞতা ভারতের জন্য ত্রাণ করতে হবে? বাংলাদেশ বনাম ভারতের মহাযুদ্ধ দেখতে চান? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর নিচে কমেন্টস করুন। আপনার মতে ভারত জিতবে নাকি বাংলাদেশ?